হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা টিফিনে আজকে কি খাচ্ছি সেটা একটু শেয়ার করছি। কোনো স্পেশাল আমরা বানাই না আলাদা করে, যা টিফিন করি সেই বানাই, যা টিফিনে খাই সেই বানাই। তা আজকে তোমার করলা আলু ভাজা করছি। হয়তো অনেকে বলবেন করলা আলু এত তেতো কী করে খায়, কিন্তু আমাদের প্রথম থেকে অভ্যেস হয়ে গেছে। এই দিয়ে রুটিও খাই, এই দিয়ে ভাতও খাই। আমার ছেলেগুলোকেও অভ্যেস করিয়েছি, ওরা প্রথম থেকে পেতো খাওয়া, তো ওই জন্য ওরাও আর কিছু বলে না, খেয়ে নেয়। হয়তো একটু কম খাবে, আমরা একটু বেশি খাবো, কিন্তু তবু খেয়ে নেয়, কিছু বলে না। তাই এই করলা আলু ভাজা, এর মধ্যে এখনও নুন দিইনি, একটু ভাজা হয়ে যাচ্ছে তারপর নুন দেবো, কারণ আগে থাকতে নুন দিলে আরও বেশি তেতো লাগবে। এই নুন হলুদ এখনও দিইনি। আর কালকের একটু বেগুন, একটু মশলা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, কাঁচা লঙ্কা আদা এইসব দিয়ে একটুখানি মশলা বেগুন করেছিলাম, তা সেটা কিছুটা রয়েছে, সেটা দিয়ে রুটি খাওয়া হবে আজকে টিফিনে। তাই আমি শেয়ার করলাম, কোনো স্পেশাল কিছু না, যেদিন যা হয় সেদিন তাই বানাই। কোনো সময় ইডলি ধোসা, কোনো সময় সাবুদানা, কোনো সময় চিড়ে আর কি পোলাও টাইপের। হ্যাঁ, রোজ যে রুটি হয় তা নয়, মাঝে মাঝে রুটি, মাঝে মাঝে ওই সব চাউমিন সবই করি। তা যা করি আমি সবই শেয়ার করি আপনাদের। তা আজকেও তাই ভাবছিলাম করলা আলু এই ভাজাটা দেখালে অনেকে পছন্দ করবেন না, বলবেন অনেক কিছু, কিন্তু কিচ্ছু না, সব রকম আমাদের খাওয়ার অভ্যেস আছে। এই আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এই নুনটা দেবো আর হলুদ দেবো, লঙ্কা দিলে লঙ্কাও দিতে পারেন। হলুদটা দিইনি বলে আলুগুলো কেমন সাদা সাদা হয়ে আছে। এই আপনাদের একটু আর কটা রুটি করবো। সবাই ভালো থাকুন। হয়ে গেছে আমার, একটু হলুদ দিয়ে নামিয়ে দেবো।